চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আরে কাকু তেমন কিছু না, ওরে হচ্ছে কাপড় ব্লগার যারা বাংলাদেশের এডুকেশনটাকে এত বেশি উন্নত করছে। মানে ভাই দেখেন ওদের কাহিনীটা কি, ওরা পাবলিক প্লেসে সেভাবে কিস করতেছে, তাও নিজের হাজবেন্ডকে। মানে নিজের প্রাইভেসি বলো যে একটা কথা আছে, এইটুকু শিক্ষা ওদের নাই। স্বাদ তো হইব, কিস করতে করতে তো জামের গাল্লার একদম লাল কইরা দিচ্ছেন, অবশেষে তো স্বাদ পাইছেন। তাহলে অন্তত এখন নোংরামিটা বন্ধ করা যাক। এটা হাস্যকর। হ্যালো এভরিওয়ান, আমি রায়হান। Roasting is just for entertainment purpose, so don't take it serious. আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের কাপড় ব্লগারদের সিনেমা কেন ভাইরাল হয় তার পিছনের মূল কাহিনী। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। মানে দুই কাপড় ব্লগারদের কেমিস্ট্রি হচ্ছে একদম সাকিব খানের মতো। এখন যেমন বুবলি আর অপু বিশ্বাসে আসক্ত, আর এই ছেলেটি হচ্ছে তার বউয়ে আসক্ত, কিন্তু পাবলিক প্লেসে সবাইকে নোংরামি দেখাচ্ছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মাথা ব্যথা করতেছে, দিশা সরতা ডিস্টার্ব করে না। মানে ভাই আমার কথা হচ্ছে বউ তোমার মাথা ব্যথা হচ্ছে তোমার, কিন্তু ভাই ভিডিওর ক্যামেরাটা অন করে কেন ভাই আমাদের মাথা ব্যথাটা বাড়াচ্ছিস? কে তোমার জান? তোমার হাজবেন্ড তো তোমার পাশে, তাহলে আমাদের দিকে তাকে কেন জান জান বলতেছো? তো শাড়ি পরছি কেমন লাগে? না অনেক ভালো লাগতেছে, কিন্তু এটা পাবলিক প্লেসে যে মানুষকে দেখানোর কি আছে রে ভাই? জামাইকে পার্সোনাল ভাবে দেখাই লইতে হয়, আমরা তো আপনার সেই দেখতে চাই না, বুঝেন নাই? দেখেন ভাই মাত্র বলতেছে মাথা ব্যথা করতেছে, বউ যাতে সরে যায়, কিন্তু এখন ক্যামেরা যখন দেখছে অন আছে তখন নিজে হাসি দিতেছে। মানে ওরা হচ্ছে বাংলাদেশের কাপড় ব্লগার। তো শাড়ি পরছি কেমন লাগে? আর আপু হাজবেন্ডকে এইভাবে বলতো না, সাবধানে বললেন, কারণ ওনার ভিতরে না হয় জনি সিং ঢুকে যাবে। মানে ভাই আপনারাই বলেন, একটা মানুষ প্রথমে কি করে? প্রথমে পড়াশোনা করে, তারপর নিজের ক্যারিয়ারটাকে গঠন করে, তারপর বিয়ে করে। অনেক বড় কিছু করা লাগে না, ছোট। আর এখন বর্তমানে বাংলাদেশের অবস্থা হচ্ছে কি, প্রথমে বিয়ে করে তারপর বউরে দিয়ে বউ ব্যবসা করে, মানে ইনকাম সোর্স তৈরি করে ফেলে। কি মানুষ রে বাবা! মানে ভাই আপনারা দেখেন কিস করতে করতে একদম জামের গালটা লাল করে দিয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে ভাই তোদের ভিডিওগুলো কি তোদের ফ্যামিলির লোকজন কেউ দেখে না? কি আছে তোমার জন্য? বউকে গিফট দিয়ে সেটা সবচেয়ে ভালো উপহার, কিন্তু বউ একটা কিস করবো না, এটা কি কখনো হয়? মানে ঝাড়ুটা যদি সামনে থাকতো একটা দিতাম ওদের নিচুমতে একটা বাড়ি। উফ কি শান্তি, জান্নাত একবারে বাইরে জান্নাতের ভিতরে ঢুকাই দিছে। বা একটু অফ রাখ, যেভাবে নোংরামি আর কিস করা শুরু করছো গাল তোর লগে থাকবে না। আরে ভাই কে বলেছে আমাদের দেশে কন্টেন্টের উন্নতি হচ্ছে না? আসলে এগুলো তো হচ্ছে আসল কন্টেন্ট। মানে দেখেন কি পরিমাণ নোংরামি তারা চড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে। চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমার মতে বাংলাদেশের এডুকেশনের দায়িত্ব এইসব কাপড় ব্লগারদের মানে বউ ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া উচিত, তাহলে অন্তত কিছুটা উন্নতি হবে। কারণ বিয়ে থেকে শুরু করে কিভাবে প্রেমিকা এবং বউকে নিয়ে ব্যবসা করতে হয় এবং নিজেকে সফল করা যায়, ওদের কাছ থেকে ভালোভাবে শিক্ষা নেওয়া উচিত। এটা হাস্যকর। কিছু করা লাগে না, ছোটখাটো অল্প কিছুতেই। হ্যাঁ বুঝতে পারছি, বউরে সবসময় কেয়ারে রাখা ভালো, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামের মাধ্যমে যে কেয়ারিং আপনারা দেখাইতেছেন, এটা কি আসলে কেয়ারিং নাকি সোশ্যাল মিডিয়াটাকে নোংরামি কারখানা বানাইতেছেন? ভাই তোদের বয়স কত রে ভাই? তোরা এইভাবে যে নোংরামি ছড়াইতেছ, তোদের ফ্যামিলির লোকজন কি আসলে আসে নাকি সব গেছে একদম? লাগে না, ছোটখাটো অল্প কিছুতেই সামান্য। মানে ওদের কিসিং ভিডিও গুলো দেখার পর মনে হইতেছে নিজে হচ্ছে নাম্বার 1 বিধবা। আমি এতদিন মনে করছিলাম ইমরান আর সুমাই হচ্ছে বাংলাদেশের নেকামির একদম প্রথম খাতার, কিন্তু এখন দেখি ওদেরও লেজ বাহির হয়েছে। মানে এই যে মিম তোহা, জান্নাত তোহা ইত্যাদি ইত্যাদি কত যে কাপড় ব্লগার আছে বাইরে ভাই, মানে ওদের অত্যাচারে মনে হয় সোশ্যাল মিডিয়া থেকে নিজেরাই চলে যায়। इस सज्जन को क्या तकलीफ है भाई? মানে ওদের ন্যাকামি যদি একটা দুইটা ভিডিওতে থাকতো তাও নিজেকে মন্ডারে একটু বুঝ দিতাম, কিন্তু প্রতিটা ভিডিওতে এত পরিমাণ ন্যাকামি করে ভাই, মনে হয় ওরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় লোক আর ওরা হচ্ছে একমাত্র বিধবা, সরি বউ ব্যবসায়ী। ওকে ট্রিট দি, বউকে নিয়ে কাটে, বউকে ট্রিট পেয়ে বউটা খুশি হয়ে যায়। বউকে দিয়ে আরে ভাই এটা অন্তত মাথায় রাখ, এটা হচ্ছে তোর বউ, তোর বাইক না যে বারবার এটা ইউজ করতেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।